শীত শুরু হতে না হতেই বাটা মশলায় নানি দাদির আমলের রেসিপিতে তৈরি করে দেখাবো হাঁসের মাংসের লোভনীয় রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এর জন্য এখানে আমি একটি হাঁস নিয়েছি। অফ ক্যামেরা হাঁসটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিব। আর এখানে একটা মশলা তৈরি করার জন্য নিয়েছি জয়ফল, জয়ত্রী হাফ হাফ করে, আর জয়ফলটা নিয়েছি 4/1 আর নিচে জিরা, গোটা ধনিয়া, এলাচ, লবঙ্গ আর কালো গোলমরিচ, এগুলো একদম আমি ভালো করে মিহি করে বেটে নিব। তো মশলা বাটাগুলো আমি আর ভিডিওতে দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এক এক করে মরিচ, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ সব কিছু খুব ভালো করে বেটে নিয়েছি। তো এইভাবে আমার দাদির আমলে, নানির আমলে দেখতাম সমস্ত মশলাগুলো বেটে হাঁস বা গরু মাংস রান্না করতো। সেটা ছিল অনেক বেশি মজার এবং টেস্টি এবং লোভনীয়। তো সেই রেসিপিতে আমি তৈরি করবো, এই জন্য সব মশলাগুলো এখানে বেটে নিয়েছি। নারকেল বেটে নিয়েছি 3 টেবিল চামচ, আর শুকনো মরিচ 3 টেবিল চামচ, পেঁয়াজ 4-5টা, আর এখানে যত রকমের যে গোটা মশলা ছিল সেগুলোও বেটে নিয়েছি। তো নিয়ে এখানে আমি আগে থেকে গোটা মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে কমন যে মশলাগুলো লাগে সেটা পরিমাণ মতো নিয়েছি। এরপরে নিয়েছি সবটুকু মশলা ঢেলে এবার স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া, আর 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর ওই যে মশলা দেওয়া বাটি দেওয়া পানিটুকু নিয়েছি। নিয়ে এখন আমি সব মশলাগুলো একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা হাত দিয়ে করিনি, কারণ আমার হাত এমনিতেই মাংস মাখাতে মাখাতে 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, এরপরে এখানে ওই যে হাঁসটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সবটুকু হাঁস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যে কাজটা করব এটা একদম হাত দিয়ে করতে হবে, তাই হাত দিয়ে আমি একদম 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর উপরেই ডিপেন্ড করে মাংসটা রান্না কত বেশি মজার হবে। তো আপনারাও এটা হাত দিয়ে অবশ্যই মাখিয়ে নেবেন। তো এই মাখানোটা করতে করতে আমার হাতের 12টা বেজে গিয়েছে। যাই হোক, এরপরে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিয়েছি। এরপরে আমি চুলার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করব 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এরপরে আমি মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানির মধ্যে কিন্তু মাংসটাকে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিব এরপরে, কারণ মাংসটা সেদ্ধ হতে একদমই সময় লাগেনি। মাংসটা খুবই কচি ছিল, খেতে ছিল অনেক বেশি বেস্ট। দেখা যায় আমরা সব সময় হাঁস বোনা করেই খেয়ে থাকি, এভাবে পাতলা ঝোল করলে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু প্রচুর গরম, আর এই গরমে পাতলা ঝোলের যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজার হয়। এই তো কথা বলতে বলতে আমি হাঁসটাকে একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মানে হাঁসটা 80% সেদ্ধ হয়েছে। আর এখানে অফ ক্যামেরায় আমি 5-7 টুকরা আলু একটু ভেজে নিয়েছি। ভেজে আলুগুলো দিয়ে আবারও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ঝোলের জন্য পানি দিব 2 কাপের মতো, যেহেতু মাংসগুলো এবং আলু আমার দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি শুধু ঝোলের জন্য পানি দিয়েছি 2 কাপ, সেটাও ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। এর মধ্যে আমার মাংসটাও রান্না হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা টেনে যাবে। যেহেতু আমি ঝোল রান্না করব, তাই একবারেই ঝোলটা টানিয়ে ফেলবো না। এরপরে এখানে আমি দিচ্ছি 3টা আমড়া। এই আমড়াটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো আমড়াটা দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করেছি, মানে ঝোল দিয়ে মোট 15 মিনিট আমি রান্না করেছি। আর মাংসতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে আর মাংসটা শক্ত হয়ে যায় না, খেতে বেশি ভালো লাগে। তো লাস্ট পর্যায়ে এখানে 3টা কাঁচামরিচ একটু আগা দিয়ে ফেলে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি দেখে নিচ্ছি যে আমার আমড়া, আলু সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আমি গরম গরম সার্ভ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। সত্যি অনেক বেশি মজার ছিল পাতলা ঝোলের বাটা মশলার হাঁসের ঝোলের রেসিপিটি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর এই রেসিপিতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, একদম অনেক বেশি মজার ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।